ঈশ্বরগঞ্জ পৌর শাখা তার সকল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত ঈশ্বরগঞ্জের গণমানুষের জননন্দিত জননেতা ঈশ্বরগঞ্জের মানুষের স্পন্দন সাবেক সংসদ সদস্য আল্লাহ সাহেবের সার্বিক পৃষ্ঠপোষকতায় ইতিমধ্যে ঈশ্বরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষ বিতরণ কর্মসূচি চালু করা হয়েছে। আমরা ইতিমধ্যে 50 থেকে 60টি শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করেছে। আর এই ধারাবাহিকতা আজকে ওনার এই নিজের গ্রাম এই কাকরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ বিতরণ করার জন্য কোমলমতি শিক্ষার্থীদের হাতে উনি গাছ ধরিয়ে দিয়েছেন। উক্ত মহতী অনুষ্ঠানে আমাদের মাঝে অর্থ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাদের সাথে সবার সঙ্গে এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুক্ত আহ্বায়ক জনাব মেহেদী হাসান সুজন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঈশ্বরগঞ্জ পৌর শাখার সংগ্রামী সাবেক সভাপতি জনাব মকবুল হোসেন, ছাত্র দলের পৌর শাখার সংগ্রামী যুক্ত আহ্বায়ক জনাব নাজমুল হক, ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সিনিয়র যুক্ত আহ্বায়ক জনাব মোবারক হোসেন এবং ছাত্রদল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী যুক্ত আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার জিতুল হাসান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সংগ্রামী নেতা যারা এখানে উপস্থিত হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঈশ্বরগঞ্জ পৌর শাখার সংগ্রামী সাবেক সভাপতি জনাব সুপার ভাই সহ আমাদের জাতীয়তাবাদী দল সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ আজকে আমাদের সাথে সকল সঙ্গে হিসাবে এসেছেন। সকল নেতৃত্বকে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি এবং ঈশ্বরগঞ্জের তথা জননন্দিত জননেতা শাহরুল কবির শাহিদ ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখন আজকে দিনে এই বৃক্ষ বিতরণ করতে এই কাকরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছেন। উনি হলেন 2001 সালে ঈশ্বরগঞ্জ থেকে জনমানুষের প্রত্যক্ষ ভোটে জাতীয় সংসদ সদস্য এমপি হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন। আজকে যারা এখানে কোমলমতি ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিল, হয়তো অনেকে ওনার নাম জানো, কিন্তু অনেকে ওনাকে সশরীরে চেন না। আজকে উনি তোমাদের সম্মুখে সশরীরে উপস্থিত হয়েছেন। ওনার নাম হলো সবাই শুনো কি বলে। উনি তোমাদের মাঝে সশরীরে আজকে বৃক্ষ বিতরণ করতে এসেছেন। উনি এখন তোমাদের সম্মুখে বৃক্ষ বিতরণ সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখবেন। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি নবীন আহ্বান করছি। কাকরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণ অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সহ সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত রাজনীতিবৃন্দ, নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম এবং আমার স্নেহপদ ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। গাছ আমাদের কি দেয়? গাছ কি দেয়? আমরা গাছকে কি দেয়? কার্বন ডাই অক্সাইড। তার মানে আমরা যে নিঃশ্বাস নিতেছি, কে নিতেছে? গাছ নিতেছে। আর আমরা যে নিঃশ্বাস ছাড়তেছি, কে নিতেছে? গাছ নিতেছে। সুতরাং গাছ এবং আমাদের সাথে একটা আন্তরিক অতপ্রত সম্পর্ক আছে। গাছ ছাড়া আমরা থাকতে পারবো না, বাঁচতে পারবো না, গাছও আমাদের ছাড়া বাঁচতে পারবে। সুতরাং গাছের জন্য আমাদের আল্লাহ পাক সহ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ গাছের ব্যাপারে বিভিন্ন সূরা, হাদিস, কোরআন সহ গাছের বিবরণ ব্যাখ্যা লেখা। গাছ হচ্ছে একটা গাছ বিতরণ করা বা গাছ দেওয়া হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া অর্থাৎ আল্লাহ পাক বলছেন যে মৃত্যুর আগ পর্যন্ত গাছ লাগাও। আর আমাদের বাংলাদেশের আয়তন অনুযায়ী কত সংখ্যক গাছের প্রয়োজন? কত শতাংশ? 25% গাছের প্রয়োজন। আছে কত শতাংশ?
10%, তার মানে আরো কত 8% লাগাইতে হবে। আমাদের 8% গাছ আরো লাগাইতে হবে, বাড়াইতে হবে। এখন তোমরা একটা করে গাছ পাইছো, ঠিক না? গাছ বাড়িতে লাগাইবা, যত্ন করবা, ঠিক কিনা? এই গাছের পরিচর্যা করতে হবে এবং তোমার বাড়িতে যারা তোমার বাবা মা আছেন তাদেরকে বলতে হবে এই গাছের সঙ্গে আরেকটা গাছ লাগাইছো। তোমাদের বাবা মার কাছ থেকে নেব। এইভাবে আমাদের গাছের চাহিদা পূরণ করতে হবে। এবং এই কাজটা হচ্ছে এখানে লেখা আছে, দেখো গত বছর আন্দোলন সংগ্রাম হয়েছিল না, অনেকদিন স্কুল বন্ধ ছিল না, অনেক লোক মারা গেছিল না, ছাত্র জনতা নেতা কর্মী হিসাবে শেখ হাসিনা যা ছিল প্রধানমন্ত্রী যে দেশ ছেড়ে পলাইছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিস্বরূপ এই গাছ, শহীদদের স্মরণে গাছে লাগাইবা। 20 বছর পরে 10 বছর পরে গাছ বড় হবে, বড় হবে, গাছে বড় হবে। গাছের তখন যে 2024 জুলাই গণঅভ্যুত্থানে যারা মারা গেছিল সেই শহীদদের স্মৃতিস্বরূপ এই গাছ প্রদান করা। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে ঘোষণা দিচ্ছেন যে গাছ আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে যে 5 বছরে 25 কোটি গাছ লাগানো হবে, বিতরণ করা হবে। কারণ আমাদের গাছের যে চাহিদা পূরণ করতে হবে। আমাদের কথা আছে যে গাছ লাগান, আমাদের যে জলবায়ু এগুলা নিশ্চয়ই শিক্ষকরা পড়ায় না? গাছ লাগাইতে হবে, পরিবেশ বাঁচাইতে হবে এবং আমাদের বড়জি গাছ বাচ্চা। তোমার নাম কি? নাম বলো, নাম কি? তোমার নাম? হ্যাঁ, তোমার নাম? তুমি কোন ক্লাসে বলো? হ্যাঁ, ক্লাস 5। এই যে দেখেন শিক্ষক বৃন্দরা, এখন আপনাদের পালা। আপনারা যে পড়াইতেছেন, আমরা যে ট্যাক্স দিতেছি, আমাদের খাজনায় আপনারা বেতন হয়, ঠিক কিনা? এই যে এদের যে অভিভাবকরা আছে তাদের খাজনায় আমরা ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের দিয়ে সরকার চলে এবং সরকার আপনাদের বেতন দেয়। এবং একমাত্র প্রতিষ্ঠান সরকারের যেখানে আপনাদের বেতন কোনোদিন আটকায় না। কারণ আপনারা হয়তো সবাই জানে না যে সরকারের আমলা এবং শিক্ষকবৃন্দ যারা আছেন তারা কিন্তু বাজেট যেদিন পাস হয়, প্রথম জুলাই যে বাজেট পাস হয় যেদিন, সেই দিনই কিন্তু কোষাধ্যক্ষে তাদের টাকা কিন্তু আলাদা ফান্ডে চলে যায়। সারা দেশ না খায় থাকলে কিন্তু তারা কিন্তু বলতে হবে, তাদের টাকাটা ফান্ডে চলে যায়। সুতরাং আপনাদের এই যে মেয়েরা নাম বলতে পারে না, নাম ঠিক মতো বলছে, বলছে ক্লাস বলছে, ঠিক মতো বলছে 5, ক্লাস 5। এই জিনিসগুলো যদি আপনারা না শিখান, এখানে আপনারা 6-7 শিক্ষক আছেন, না শিখান, তাহলে তো আমাদের সুশিক্ষায় শিক্ষিত হবে। বাচ্চাদের নাম সঠিকভাবে বলতে হবে, তার বাবার নাম বলতে হবে, তার মায়ের নাম বলতে হবে, তার গ্রামের নাম বলতে হবে, তার ঠিকানা বলতে হবে, ক্লাস সঠিকভাবে বলতে হবে। বাংলায় বললে প্রথম শ্রেণী, ইংরেজিতে বলবে ক্লাস 1। সুতরাং এই বিষয়গুলো, বেসিক জিনিসগুলো যদি আমরা না বলি, না পারি, তাহলে তো এটা ঘাবড়ানোর জন্য না। এটা আমি আপনারা বললাম একটু আগে, বাংলা স্কুল থেকে বাচ্চা প্রত্যেকটা স্কুলে আমার জানেন আপনার এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে
Mira pero era que ya lo vamos. তাদেরকে এই যে মারুফা করে কাটতে কি করবে কিনা হ্যাঁ তারা শুদ্ধ উচ্চারণ করতে জানে না বা শেখায় না। সুতরাং আমাদের যারা অভিভাবকরা আছে অভিভাবকরা আছে এবং আমাদের শিক্ষকরা আছে এই জিনিসগুলো ছোট বাচ্চারা যারা আছে থেকে আপনারা এই বেসিক জিনিসগুলো শিক্ষা দেবেন, তাহলে এই বাচ্চারা সুশিক্ষায় শিখবে এবং আপনাদের তাদের গার্জিয়ানদের নিয়ে তাদেরকে কাছে যাচ্ছ তাদের সঙ্গে কথা বলতে হবে। আমাদের গ্রাম থেকে গার্জিয়ানরা তারা শিক্ষিত, যার জন্য তারা বাচ্চাদের ব্যাপারে সচেতন না থাকার কারণে তারা ঠিকমতো শিক্ষাটা পায় না এবং আপনারা এখানে পড়াইতেছেন শিখাইতেছেন কিন্তু বাড়িতে চর্চা নাই। এই বিষয়গুলো আপনি গার্জিয়ানদের বলতো শিখাইতে হবে। সুতরাং আমি আশা করব যে আপনারা এই বিষয়গুলো দেখবেন, আমাদের এই বাচ্চারা ছেলেমেয়েরা গাছ হচ্ছে আমাদের পঞ্চায়েত গাছ আমরা লাগাবো। সর্বোপরি আমি সকলের বাড়িতে যারা বাড়িতে সবার সকলের বাড়িতে